মাত্র 1500-1600 টাকায় যদি কথা বলা যায় এমন কোনো স্মার্ট ওয়াচ পাওয়া যায় যা কিনা আবার আমাদের চেনা জানা কোনো ব্র্যান্ডের মধ্যেই হয়, তাহলে কেমন হয়? জি হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কলমি ব্র্যান্ডের নামটা শুনে থাকবেন। কলমি কিন্তু হচ্ছে একদম প্রথম দিকের ব্র্যান্ড যখন কিনা বাংলাদেশে স্মার্ট ওয়াচের যাত্রা শুরু করে, মানে বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের যাত্রা শুরু করে। ইভেন আমার মনে আছে আজ থেকে 3 বছর আগে কলমির একটা স্মার্ট ওয়াচ আমি একজনকে গিফট করছিলাম, সে স্টিল নাও ব্যবহার করছে, এখনো চলতেছে এবং ওটার ব্যাটারি ব্যাকআপ এত ভালো, মানে জাস্ট মাসে 2 বার চার্জ করলেই হয়, এর বেশি লাগে না আর কি। এনিওয়ে, আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকবে 3 জন লাকি উইনার কলমির এই 3টা স্মার্ট ওয়াচ ফ্রিতেই পেতে যাচ্ছেন, মানে আপনার 1500 টাকা খরচ করা লাগবে না। আজকে আমরা কথা বলতে যাচ্ছি কলমি P71 ভয়েস কলিং স্মার্ট ওয়াচ নিয়ে। এই ঘড়িটা দীর্ঘদিন আগে আমাদের কাছে পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট, যাদের থেকে আপনারা এই ঘড়ি পারচেস করতে পারবেন মাত্র 1650 টাকাতে রাইট নাও। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের, আবার আপনি চাইলে ফিজিক্যালি মাল্টিপ্ল্যান সেন্টারে গিয়ে তাদের সব থেকেও কালেক্ট করতে পারেন। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো। বক্সটা ছিল এই যেমন, এখানে 3টা ঘড়ি আমি দেখালাম, মানে এই 3টা আপনারা পাবেন আর কি। বক্স 3টা একই। তো বক্স কন্টেন্ট হিসেবে ঘড়িটা পাচ্ছেন, এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে, ওই যে 2 পিন ম্যাগনেটিক কেবল আর কি, আর ইউজার ম্যানুয়াল গাইড। ঘড়িটা যেমনটা আপনারা দেখছেন স্কোয়ার শেপের, আর এটার স্ট্র্যাপগুলো আবার রাবারে তৈরি, সিলিকন রাবারে তৈরি। আপনি চাইলে অবশ্য আলাদা স্ট্র্যাপ কিনে ব্যবহার করতে পারবেন। রাইট সাইডে একটি বাটন রয়েছে যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে, তার নিচেই রয়েছে একটি মাইক্রোফোন। লেফট সাইডে আমরা স্পিকার গ্রিল দেখব। এই ঘড়ির বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল বোথ প্লাস্টিকে তৈরি, আর নিচে চার্জিং টার্মিনাল এবং এর যে সেন্সর সেগুলো থাকছে। ঘড়িটা বডি ফ্রেমটা মেটাল হলে আর একটু সুবিধা হতো, মানে এরকম প্রাইস পয়েন্টে যদিও সেই বিষয়টা আশা করি না আমরা, থাকলে আর কি খারাপ হয় কি, ভালো লাগে, বাঙালির তো ভালোই লাগতো। তো এইটার যে ডিসপ্লেটা দেখছেন, ডিসপ্লেটার সাইজ হলো 1.9 ইঞ্চ। রেজুলেশনটা আমি সঠিকভাবে বলতে পারছি না, বাট এটার রেজুলেশন খুব একটা কম মনে হয় না, মানে একদম কাছ থেকে নিয়ে কাছে, এতটুকু কাছে নিয়ে আসলে আর কি আপনার মনে হবে হ্যাঁ শার্পনেসের ঘাটতি আছে। এইটুকু দূরত্ব থেকে দেখলে আর ওটা মনে হয় না। কালারফুল ডিসপ্লে, আইপিএস প্যানেল আর কি। টাচ রেসপন্সও মোটামুটি ভালোই, বাট আমার মনে হচ্ছিল এটা টাচটা একটু বেশি সেন্সিটিভ, মানে আমি চাইতেছি একটু কম টাচ করতে, ওইটা একটু বেশি টাচ হয় এমন টাইপের লাগছে আর কি। তো এইটার ব্রাইটনেস তো আমরা ইনডোরে ঠিকঠাক দেখছি, আউটডোরে গেলে যেটা হয় একদম ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করে, মোটামুটি ভালো স্ট্রাগল করে, তখন শ্যাডো এরিয়াতে আবার ঠিকঠাকভাবেই দেখা যায়। শিফটিং আছে কিনা, যদি একদম কর্নার মানে এই যে কোনাকুনি বরাবর তাকান, যে কোনো চারি কোণা থেকে তাকাতে গেলে আপনি তখন শিফটিং লক্ষ্য করবেন, কিন্তু সাইড থেকে কোনো ধরনের শিফটিং আমরা দেখছি না, ওই জায়গা থেকে ঠিকঠাক ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে। এই ঘড়িটা খুবই অদ্ভুত নামের একটি অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে হয়, পুবওয়্যার। যদিও এর আগে আমি কলমের ঘড়ি অন্য অ্যাপের সাথে কানেক্ট করছিলাম, আমার মনে আছে। যাই হোক, এই পুবওয়্যারের সাথে এটা কানেক্ট করা যাবে। 10 মিটার্সের মধ্যে এর কানেক্টিভিটি স্ট্রেংথ ভালো ছিল, আর এইটার যে অ্যাপটা ওইটাও মোটামুটি ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। যা মনে হয় এই ধরনের চাইনিজ যে স্মার্ট ওয়াচ ব্র্যান্ডগুলো রয়েছে, এরা মোটামুটি সিমিলার টাইপের ইন্টারফেসই ব্যবহার করে, যাতে আমরাও সহজে বুঝতে পারি, আর ওরাও তেমন একটা কষ্ট করে না, ওই একজন এটা দেখে আরেকজন কপি করে দেয়, ওরকম টাইপের আর কি। বাট হ্যাঁ, ওই অ্যাপের থ্রুতে আপনি এখানে ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন অজস্র। তারপরে আপনি ওই অ্যাপের থ্রুতে ওই যে কল আসলে রিসিভ করে কথা বলা যাবে। এটা তো ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করছে এবং আপনি কথাও বলতে পারবেন। 1650 টাকার ঘড়িতে কলিং ফিচার আছে, এটা নিয়ে আমি খুশি। রেজাল্ট খুব আহামরি এক্সপেক্ট করবেন না অবশ্যই, যদি মোটামুটি কাছে রেখে কথা বলেন, অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাক শুনবে। আবার নয়েজ এরিয়াতে বসে কথা বলতে গেলে উনি মাইক্রোফোনের সাউন্ড কিন্তু খুব একটা ভালো পাবে না, কারণ এর আশেপাশের নয়েজ এটা আবার ক্যাপচার করে। এটার যে লাউডনেস তা মোটামুটি ভালোই, বাট ওই যে একটু মুখের কাছাকাছি এনে কথা বললে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আর কি। কোম্পানি ক্লেম করছে এটাতে IP68 এর রেটিং রয়েছে, তার মানে স্প্ল্যাশ প্রুফ তো বলতেই পারেন। প্লাস অজু করতে গিয়ে যদি একটু ভেজে যায় সমস্যা নেই, হঠাৎ করে পানি টেনে রাখলে পানি ঢোকার পসিবিলিটি নেই। আমরা টুকটাক টেস্ট করছিলাম, ওই টেস্টে আসলে সমস্যা হয় নাই। আবার অনেক সময় দেখা যায় যে একটু বেশি পানি পড়ে সমস্যাও হতে পারে, তো আপনারা একটু সেফলি ব্যবহার করার ট্রাই করবেন, সেটাই মনে হয় ভালো। ঘড়িটাতে প্রয়োজনীয় সেন্সরগুলো আছে, লাইক হার্ট রেট সেন্সর, SpO2 রয়েছে, বিপি রয়েছে। তো এগুলো না মানে একেবারে একুরেট টাইপের রেজাল্ট দেয় যে এমনটাও না, অনেকটা কাছাকাছি দেয়। মানে আগে যেমন ওই যে টেবিল, হাতিঘোড়া সবকিছু হার্ট রেট সেন্স করতো আর কি, হাতিঘোড়া করতে পারে, আগে অবশ্য বই খাতারও করতো, তো ওইটা করে না, বাট আগের থেকে অনেকটাই অ্যাকুরেট টাইপের রেজাল্ট দেয়। এখন আমাকে যদি বলেন অ্যাকুরেসি কত পার্সেন্ট হতে পারে, আমি বলবো 90%-এর আশেপাশে অ্যাকুরেসি দেয়। স্টেপ কাউন্টিং একটু ঝামেলা আছে, রিক্সায় উঠতে দেখলাম স্টেপ কাউন্ট করা শুরু করে, আবার আপনি যদি 100টা স্টেপ দেন গুনে গুনে, তাতেও গিয়ে দেখবেন 10-12টা বাড়তি দেখাচ্ছে আর কি। তবে আমার মনে হয় ঘড়ির থেকে এই ধরনের অ্যাকুরেসি নিয়ে খুব একটা সন্তুষ্ট থাকা ঠিকও না, আর সেটার উপর ভরসা রাখাও ঠিক না। যাই হোক, এর বাইরে আমরা দেখছি ফিমেল হেলথ রয়েছে, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে, মেসেজ আসলে রিড করা যাবে, গেম আছে, ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করা যায়, ক্যালকুলেটর আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ওয়েদার আপডেট পাওয়া যাবে, অ্যালার্ম আছে, মানে মোটামুটি টুকটাক সব ফিচারে ওরা দেওয়ার ট্রাই করছে। আর এই ঘড়ির ইউজার ইন্টারফেস একদমই ইউজার ফ্রেন্ডলি, এর যে খুব সহজে আপনারা বুঝে ফেলবেন আর কি। প্লাস আপনি ঘড়ি থেকে কিন্তু সরাসরি ডায়ালও করতে পারছেন, হ্যাঁ এখানে ডায়ালারও রয়েছে। সিস্টেম ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেকগুলো ভাষা পাইলাম, কিন্তু আমাদের বাংলা ভাষাটা এখানে নাই।
দিয়ে দিলে তো ভালোই হতো, ওটা দেন আর কি। তো এই যে এত কিছু আছে, এই সব কিছু চালনা করার জন্য এই ঘড়ির মাঝে রয়েছে 230 mAh এর ব্যাটারি। এটা স্ট্যান্ডার্ড আছে এই রকম জায়গা থেকে। আপনি যদি একদম হেভি ইউজার না হয়ে থাকেন, মানে ফুল ব্রাইটনেস দিয়ে ব্যবহার না করেন, আর টুকটাক ফোনের সাথে কানেক্ট থেকে মাঝে মধ্যে নোটিফিকেশন আসবে, একটা কল রিসিভ করবেন, সেক্ষেত্রে দেখবেন এই ঘড়িটা আপনাকে 3 থেকে 4 দিনের মতো একটা ব্যাকআপ ইজিলি দিতে পারবে। জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে এটা প্রায় 6 থেকে 7 দিনের মতো ব্যবহার করা যায়। আর একদম সুপার ডুপার আল্ট্রা লেভেলের প্রো ব্যবহারকারী যদি হয়ে থাকেন, তখন দেখবেন 2 থেকে 3-4 দিনের মতো ব্যবহার করা যাচ্ছে এই ঘড়িটা। চার্জ হতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। তো ইহাই ছিল Colmi P71। ১৬৫০ টাকার ঘড়ি হিসেবে না কমপ্লেন করার মতো তেমন কিছু দেখছি না। জাস্ট একটা জায়গায় কমপ্লেন আছে, সেটা হলো এটার সাথে একটা বড়সড় ওয়ারেন্টি থাকলে তো সুবিধা হইতো। ১৬০০ টাকা দিয়ে কিনাও আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। এখন এই কলমি-টলমির ঘড়িগুলোর অবস্থা কি হয়? যদি টিকে যায়, সত্যিই টিকে যায়, সেটার প্রমাণ আমি যে আমার কাছে একটা আছে আরকি। আমি যাকে দিয়েছিলাম ওটা এখনো ব্যবহার করে। সো এরকমই। এখন জাস্ট কমপ্লেন ওইটুকুই থাকলো। ওয়ারেন্টি থাকলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম এই ঘড়িতে। তো শুরুতেই বলছিলাম ৩টা ঘড়ি আপনারা পেতে যাচ্ছেন আজকের ভিডিও যারা দেখছেন তাদের মধ্য থেকে। যে কাজটা করতে হবে, আজকের ভিডিওতে মাস্ট একটা কমেন্ট করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। কোনো কথা নাই। আর ফেমাস গ্যাজেটের যে ফেসবুক পেজটা রয়েছে ওটাতে ফলো করবেন। দ্যাটস ইট। এইটার রেজাল্ট কবে দেওয়া যায়? আমার মনে হয় আমরা জানুয়ারি মাসের 10 তারিখে রেজাল্ট দেই, যেহেতু 3টা প্রোডাক্ট রয়েছে। তো আই হোপ 10 তারিখে দিলে একটু সময়ও পাবেন, অনেকেই এখানে অংশগ্রহণ করতে পারবে। তো দেখা যাক 10 তারিখে আপনারা রেজাল্ট পেতে যাচ্ছেন এই স্মার্ট ওয়াচের। তো ভাই ব্রাদার বন্ধুগণ, আপনারা কি আর খুব শীঘ্রই স্মার্ট ওয়াচের রিভিউ চান নাকি চান না, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর অন্য কোন প্রোডাক্টের আপনাদের রিভিউ দরকার সেগুলো আপনারাই কমেন্ট করে জানাবেন। কারণ কি, আমি আমার মতো করে দিয়ে তো লাভ নাই ভাই, আপনাদের কি প্রয়োজন সেটা বলেন। সো কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো থাকুন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।